পথের সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে পথ চলতেই হবে বা পথে বেরোতেই হবে। আর যদি সেই পথ হয় পাহাড়ি আঁকাবাঁকা মনোরম পথ, তাহলে তো কথাই নেই। তবে সেই পথেই যদি দু একদিন আগেই ধস নামে এবং ধস নেমে এইরকম মারাত্মক পরিস্থিতি হয়, তাহলে সৌন্দর্য আর অ্যাডভেঞ্চার মিলেমিশে এক হয়ে যায়। আর সেই পথেই যদি আপনাকে টানা ৮ থেকে ১০ ঘন্টা চলতে হয়, তাহলে এই অ্যাডভেঞ্চার এবং সৌন্দর্যের মেলবন্ধন একটা অন্যরকম অনুভূতির আবেশ আনে আমাদের মনে। আজকের ভিডিওতে থাকছে মিজোরামের রাজধানী আইজল শহর থেকে মিজোরামের একদম শেষ প্রান্ত ভারত এবং মায়ানমারের বর্ডার জোখাথর পর্যন্ত এই বৃষ্টি ভেজা কসমস ফুলে ঘেরা সুন্দর পথের জার্নি। এবং এই পথের জার্নি শেষে আমরা গিয়ে পৌঁছেছিলাম এক স্বর্গরাজ্যে, যা দেখতে আপনাদেরও ভালো লাগবে। গুড মর্নিং ফ্রম আইজল শহর, মিজোরামের রাজধানী আইজল শহর। আজকে সকালবেলা, এখন বাজে 6টা, 6:30। আমরা এখন বেরোচ্ছি আইজল থেকে বেরিয়ে আজকে আমরা যাব একটু দূরে, এখান থেকে 180 কিলোমিটার দূরে। আর আমরা প্রথমে যাব সুমো স্ট্যান্ডে। এখানে বাস স্ট্যান্ডেই বাস চলে সিটির মধ্যে, আইজল শহরের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় বাস চলে। আমরা এরকম সিঁড়ি দিয়ে নেমে পাহাড়ের একটা ধাপের থেকে আরেকটা ধাপের দিকে যাচ্ছি। তো আজকে আমরা যাব, আজকে আমাদের গন্তব্য হচ্ছে চম্পাই শহর। চম্পাই এখান থেকে প্রায় 174 থেকে 180 কিলোমিটার দূরে। চম্পাই শহরে গিয়ে মানে যারা ঘুরতে আসেন মিজোরাম, তারা তো আইজল ঘোরেন। আইজল হচ্ছে শহর, চম্পাইয়ে শহর রয়েছে, পাশে গ্রামও রয়েছে। মিজোরামের গ্রাম কেমন হয় সেটা দেখার জন্যই আমাদের চম্পাইয়ের উদ্দেশ্যে যাত্রা। আর চম্পাই থেকে মায়ানমারের বর্ডার একটুখানি। তো সকালবেলা এখানে দোকান বসে গেছে, আর আমরা সোজা এখন যাচ্ছি টাটা সুমো স্ট্যান্ডের দিকে। সকালবেলা এখান থেকে অনেক জায়গায় গাড়ি ছাড়ে। এখান থেকে চম্পাই থেকে আইজল থেকে চম্পাই আমরা যাব। আর এটা আছে আইজল থেকে জোখাউথার। তো আইজল থেকে জোখাউথার সরাসরি গাড়ি রয়েছে, আমরা চম্পাইয়ের গাড়িতে যাব। আর এখানে পরপর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটা লেনে পুরো। আমাদের বুক করা ছিল গতকাল, আমরা সিট নাম্বারটা নেব। ওখানে টাকা কোথায় পেমেন্ট করতে হয়, কত ভাড়া লাগে সেটাও আপনাদের দেখাবো। হ্যাঁ, নিয়ম থাকে, নতুন নিয়ম হতে পারে। হোয়ার ক্যান আই পে আওয়ার ফেয়ার? হোয়ার ক্যান আই পে আওয়ার ফেয়ার? হোয়ার ক্যান আই পে आवर फेयर? फेयर हाँ 1000। कहाँ पे करेंगे? कहाँ रुपया कहाँ पे देंगे? किसको देंगे? 1000 रुपये किसको देंगे? आपको? हाँ, इधर देना है। अच्छा, आप टिकट बना के देंगे? वो ये जो चंपाई আপনারা যদি কোনো রকম ট্রাভেল এজেন্সি বুক না করে মায়ানমার ঘুরতে চান, তাহলে যখন আপনারা আইএলপি নেবেন তখন আপনারা বলে দেবেন যে আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট ঘুরতে চান। মোটামুটি 11টা জেলা রয়েছে পুরো মায়ানমারের মধ্যে। তার মধ্যে আমরা 3টে জেলা নিয়েছিলাম। আইজল তো নিতেই হবে প্রথম, এটা হচ্ছে রাজধানী। এছাড়াও জোখাউথার আর লুংলেই, এই 3টে নিয়েছিলাম। তো জোখাউথার আমরা যাচ্ছি। আমরা ভেবেছিলাম, কালকে দেখেছিলাম জোখাউথারে কোনো গাড়ি ছিল না, জানা ছিল না। এখানে ভাষাগত কারণের মানে ভাষাগত সমস্যার কারণে বা অভিন্নতার কারণে যোগাযোগের ক্ষেত্রে একটা অসুবিধা হয়েছিল। তো জোখাউথারের গাড়ি ডাইরেক্ট পাওয়া গেছে। আমরা ডাইরেক্ট এখান থেকে 7টার গাড়িতে জোখাউথার যাব। জোখাউথারে আমাদের টিকিট হয়ে গেছে, কৃষাণু আর আমি দুজন 2000 টাকা জিপেতে দেওয়া হয়েছে। ওর জন্য জিপেও লিখে দিয়েছে এখানে আইজল থেকে চম্পাই অ্যান্ড জোখাউথার। আমরা চম্পাই যাবো না, আমরা জোখাউথার যাবো, একই টিকিটে কাটা হয়। তো আমরা জোখাউথার যাব। ওর জন্যে এখানে জোখাউথারের এই যে আইজল আর জোখাউথারের শর্ট ফর্মটা এখানে লেখা রয়েছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট জোখাউথার আজকে যাব। জোখাউথার মানে হচ্ছে ভারতবর্ষ এবং মায়ানমারের বর্ডার বা ইন্ডিয়া বার্মা বর্ডার। আমাদের গাড়ি চলে এসেছে জোখাউথার যাওয়ার জন্য। এই গাড়িতে আমরা যাব। গাড়ির নাম MZ045490। এটাতে আমরা যাব। এদিকে সুমো গোল্ডি চলাফেরা করে বেশি। তো আমাদের সিট হচ্ছে 7 আর 10, মানে এখানে এবং ওই পাশে। দুটো উইন্ডো সিট, তবু পেছনে। এবার দেখা যাক যদি সিট নেওয়া যায়, কারণ এনাদের বললে বেশ ভালো, অসুবিধা নেই। যদি বলি যে উই হ্যাভ টু শ্যুট ভিডিওস ফর ইউটিউব, তো ওনারা মোটামুটি ম্যানেজ করে নেয় এদিক ওদিকে। তো যাই 7 আর 10। আমরা যে গাড়িতে যাচ্ছি, গাড়ির উপর কত জিনিসপত্র তোলা হয়েছে।
মানে রাজধানী আইজল শহর থেকে এইভাবেই জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। যখন ট্রেন লাইন ছিল না তখন এখানে আসা যেত শিলচর থেকে। শিলচর থেকে এখানে আসতো গাড়িতে করে 1000 টাকা করে ভাড়া। মানে আজকে আমরা যাচ্ছি 175 বা 180 কিলোমিটার, যেটাই বলি না কেন, ওটার ভাড়া সময় লাগবে প্রায় 7 ঘন্টা। আমাদের গাড়ি ছাড়ছে 7টার সময়, আমরা গিয়ে পৌঁছাবো 1:30 বা 2টোর সময়। 7টার একটু দেরি করেই ছাড়ছে, 2জন প্যাসেঞ্জার আসেনি, বুকিং ছিল যাদের। তো আপনারা যদি আসেন এখানে সুমো স্ট্যান্ডে আগে বুক করে নেবেন সমস্ত কিছু, যেখানে যেতে চান আগের দিন বুক করে নিলে ভালো হয়। তো আমাদের গাড়িতে এরকম জিনিসপত্র বোঝাই করা হয়েছে, এরকম জিনিসপত্র বোঝাই করেই এখান থেকে ওইদিকে মানে এত দূর দূরান্তে বিভিন্ন জিনিসপত্র যায়। এর মধ্যে রয়েছে মাছও ওখান থেকে এরকমভাবে যায়। আর সবজির গাড়ি আলাদা থাকে, কিছু কিছু সবজি এর উপরে লোড করা হয়েছে। এবং মুদি দ্রব্য যা আছে ওখানে যা বিক্রি হয় দোকানে, তাও এইরকমভাবে দোকান থেকে যায়। এবং জিনিসপত্র উপরে দিয়ে এরকম রাবার বেল্ট দিয়ে এই ড্রাইভার দাদা বেঁধে দিলে আর পড়বে না। মোটামুটি পাহাড়ি রাস্তা, তো পাহাড়ি রাস্তার এই হচ্ছে ব্যাপার। আর পুরো মিজোরামের যেই একদম প্রান্তীয় জেলাগুলি রয়েছে, জেলাগুলিতে এইভাবে জিনিসপত্র পরিবহন করা হয়। তো পুরো জিনিসপত্র যাবে, ভেতরে আমরা যাব। আর এখানে লেখা রয়েছে জোখাউথার। আর আইজল থেকে জোখাউথার। চম্পাইয়ের উপর দিয়ে এটা যাবে, চম্পাই থেকে আরও প্রায় 50 কিলোমিটার দূরে জোখাউথার। আর চম্পাই যাওয়ার ভাড়া ছিল 700 টাকা, আর জোখাউথার পার হেড 1000 টাকা। আমরা যদি কালকে বুক করতাম তাহলে হয়তো এইখানে বা সামনে সিট পেতাম। আজকে একদম লাস্টে, তবুও জানলার একটুখানি অংশ খোলা যাবে, যার ফলে বাইরের দৃশ্য আমরা দেখতে পারবো এবং আপনাদেরও দেখাতে পারবো। এইখানকার মানুষেরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। আর্লি টু বেড আর্লি টু রাইজ। কালকে দেখেছিলাম 7টার সময় সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে, আর মোটামুটি 8টার মধ্যে সব শুনশান। আর আজকে ভোরবেলা আমরা উঠেছি আজকে 5:30টায়, উঠে আমাদের এখানে আস্তে আস্তে 6:30 বেজেছে। তার মধ্যে থেকে সব রেডি, মানে সমস্ত দোকান পুরোপুরি বসে গেছে। আর খুব তাড়াতাড়ি দোকানপাট শুরু হয়ে যায় এদিকে। সারাদিন দোকানপাট করে আবার সন্ধ্যা 7টায় বন্ধ করে চলে যায়। আমাদের গাড়ি এখন ছাড়বে, আর আমাদের ড্রাইভার দাদাকে দেখাচ্ছি। নমস্তে ভাইয়া, আপনার নাম क्या है? চন্না। আচ্ছা, চানার দাদার সাথে আজকে আমাদের যাত্রা হচ্ছে পুরোপুরি জোখাউথার পর্যন্ত, যেটা 180 কিলোমিটার। আমাদের অনেক সময় লাগবে। আমরা আগে ভেতরে গিয়ে বসি, এখনই আমাদের গাড়ি ছেড়ে দেবে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি বড় বাজারের উপর দিয়ে, যেটা আইজলের সবচেয়ে বড় বাজার। তবে বড় বাজারের এখানে সমস্ত কিছু শুরু হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। যেটা বললাম, সকাল সকালই এখানে মার্কেট বসে পড়ে। সমস্ত বাজারে যা জিনিসপত্র আছে ভোরবেলায় খুলে যায় এখানে, আর সন্ধ্যা হতে হতেই বন্ধ হয়ে যায়। সূর্য ওঠার সাথে সাথে আর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এখানে দোকান খোলে এবং বন্ধ হয়। তবে একটা জিনিস আমার মনে হচ্ছে, এই জায়গাটার নাম বড় বাজার। নিজ ভাষায় অন্য কিছু হওয়া উচিত ছিল, যেমন সমস্ত কিছু নামই আলাদা। এটা হতে পারে এই জায়গার নাম কোনো বাঙালির দেওয়া, এটাও হতে পারে, বা অন্য কারো দেওয়া, এটাও হতে পারে। বড় বাজার নামটা চেঞ্জ হয়নি, বড় বাজারই রয়েছে এখানে। তো আমরা এখান থেকে যাত্রা হচ্ছে, আমাদের সবে যাত্রা শুরু হয়েছে। যদি আমরা এই শহরটা পেরিয়ে যাই, শহর অঞ্চলটা পেরিয়ে যাই, তাহলে জ্যাম কেটে যাবে, এবং জ্যাম কাটলে তখন গাড়ি ভালোই টানবে। আর পুরো পাহাড়ি আঁকা বাঁকা পথ, সেই পথের সৌন্দর্য আপনারা দেখতে পারবেন সামনে। আর সকাল সকাল বাজার শুরু হয়ে গেছে, আর আমাদের যাত্রাও শুরু হয়ে গেছে। সকাল সকাল কি সুন্দর খেলা হচ্ছে মাঠটা বেশ পরিপাটি, খুব সুন্দর খেলা হচ্ছে। আর এখান থেকে শহরটা দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। কোনো সময় আমাদের মুখের সামনে রোদ চলে আসছে, আবার কোনো সময় রোদের বিপরীতে চলে আসছে। মানে পাহাড়ে 505 দিয়ে নামতে হচ্ছে। আমাদের গাড়ি এখানে দাঁড়ালো, সেটা আইজলে ওঠার অনেক আগে লুইচেট বলা হয় এটাকে। আর লুইচিটে সামনে চিটে ভেং প্লেগ্রাউন্ড। আর যে প্লেগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, সেই প্লেগ্রাউন্ডটা কোনো নর্মালি মাটির উপরে না, পাহাড়ের উপরে এরকম বিম তুলে বা কলম তুলে প্লেগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে। এবং ওপরে কংক্রিটই রয়েছে, আর তার উপরে আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া রয়েছে। আর সবাই ফুটবল খেলছে ওখানে, বেশ ভালো। মানে পুরো ছবির মতো মাঠ আর কি। আমরা যেমন ছবির মতো মাঠ দেখতে পাই বাইরে, যেখানে ইন্টারন্যাশনাল ফুটবল খেলাগুলো হয়, ফুটবল ম্যাচ হয়, সেরকম। আর ওপরে এরকম জালি দেওয়া রয়েছে, যাতে খুব দূরে বল না যায়। কিন্তু আরও দূরে যদি বল যায় তাহলে তো বাইরে চলে গেল, সেক্ষেত্রে বল উঠানো নিয়ে একটা বিশাল ঝামেলা, কারণ এখানে নামাটাই কঠিন। আর যখন এখান থেকে হরপাবান যায় বা বড় বড়
বৃষ্টির জল যায়, অনেক বৃষ্টির জল, তখন তো এই জায়গায় অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এই হচ্ছে প্লেগ্রাউন্ড। আর লুই সিটেতে আমরা দাঁড়িয়ে রয়েছি, প্যাসেঞ্জার আমাদের আসবে কয়েকজন, যাদের আগে থেকেই বুকিং করা রয়েছে, বুকিং করার আছে, ওরা আসবে, ওরা উঠলে আমাদের গাড়ি ছেড়ে দেবে। আর আমার মনে হচ্ছে কোথাও দাঁড়াবে, 7 ঘন্টা জার্নি তো, 7 ঘন্টা জার্নিতে জেনারেলি কোথাও দাঁড়ানো উচিত খাওয়া দাওয়ার জন্যে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবং যে প্যাসেঞ্জারদের আসার কথা তারা আসেনি, ফোন করছে, আসছে বলছে। ওই জন্য সামনে একটা জিনিস চোখে বললো, দূর থেকে ড্রাগন ফ্রুট চাষ হচ্ছে। এরকম জঙ্গলের পথের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের এই মোড় থেকে বাঁ দিকে জঙ্গলের পথ। ড্রাইভার ভাইকে বললাম, মানে যতটুকু বোঝানো গেল ইশারা এবং হিন্দি ইংরাজি মিশিয়ে, যে ড্রাগন ফ্রুটের চাষটা দেখে ওই ক্ষেতের থেকে আমরা আসছি, ততক্ষণ দাঁড়াবে? বললো হ্যাঁ দাঁড়াবে। সেই হচ্ছে ব্যাপার। আমরা এখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে এই পথে যাচ্ছি ড্রাগন ফ্রুট চাষ দেখতে। তো পাহাড়ি অঞ্চলে যে কী চাষ হয় আমরা তো জানি, ধাপ চাষ হয়, ধাপ চাষের মাধ্যমে ধান চাষ হয়। তবে এখানে যে ড্রাগন ফ্রুট চাষ হচ্ছে সেটা আপনাদের দেখাবো। ড্রাগন ফ্রুট এখন সমতলেও চাষ হয়, কিন্তু পাহাড়ে এর আকার অনেক বড় হয় সমতলের থেকে। এখানে হচ্ছে কিছু শাকের চাষ হচ্ছে, ওই দিদি শাকের চাষ করছে। ড্রাগন ফ্রুট নয়, আমরা দূর থেকে দেখে মনে করেছিলাম ড্রাগন ফ্রুট, এটা হচ্ছে ভুট্টা চাষ। ভুট্টার এই যে লাল লাল অংশগুলো, এগুলো দেখে মনে করেছিলাম ড্রাগন ফুল। দূর থেকে এই লাল অংশগুলোকে আমাদের ড্রাগন ফুল মানে ড্রাগন ফ্রুট বলে ভ্রম হয়েছিল বা ভুল হয়েছিল। এগুলো আসলে ভুট্টা গাছ, পাহাড়ি অঞ্চলে ভুট্টা চাষ হচ্ছে। আর যদি আমরা এইভাবে এইদিকে যাই, নিচে কিন্তু যে মাটিগুলো রয়েছে সেগুলো পাহাড়ি মাটি, এবং কিছু খাদও দেওয়া রয়েছে, নাহলে তো চাষ হবে না। আর এখানে রয়েছে ছোট্ট ছোট্ট অংশগুলো, এরকমভাবে চাষ হয়। এখানে যে চাষের পরিমাণ কিন্তু অনেক কম, জমিও অনেক কম, চাষের জমি অনেক কম, চাষের পরিমাণও কম, ওই জন্য জিনিসের দাম প্রচুর হয়। আর যদি এক্সট্রা কোনো জিনিস লাগে, অতিরিক্ত জিনিস তো বাইরে থেকে আমদানি করতে হয়, ওই জন্য একদম নিচ থেকে ওপরে জিনিস তোলা এবং ক্যারিং কস্টটা অনেক পড়ে যায়, ওই জন্য দামও অনেক বেশি হয়। আর এই ভুট্টা হচ্ছে আমরা আগের দিন গিয়ে খেয়েছিলাম, ভুট্টার যে লাল অংশগুলো কী সুন্দর লাগছে। এই ভুট্টাগুলো হচ্ছে আমরা ওই কোরিয়ান ভুট্টা, যেগুলো হচ্ছে ওই সাদা এবং লাল দানা থাকে এর ভেতরে, পুরোপুরি সাদা দানা নয় বা হলুদ দানা নয়, সাদা লাল দানা থাকে, সেই রকম কোরিয়ান ভুট্টা। আমরা আগের দিন এই ভুট্টাগুলো মোটামুটি ফ্রাই করে দিয়েছিল, ফ্রাই না, ওটা স্টিম করে দিয়েছিল। আর এখানে ছোট্ট ছোট্ট অংশগুলো বাঁশ দিয়ে ঘিরে এরকম একটু মাটি জোগাড় করে দিয়ে চাষ হচ্ছে। আর জলের যোগান এভাবে এখানে কীভাবে রেখেছে দেখেন, পুরোপুরি ইট দিয়ে তুলে এরকম প্লাস্টিক দিয়ে বা ত্রিপল দিয়ে জলের যোগান করে রেখেছে। যদি চাষের জল প্রয়োজন হয় এইখান থেকে তাহলে জল নেবে। এইখানে পাহাড়ি অঞ্চলে চাষের পদ্ধতি এরকম, যেখানে যেমন পরিস্থিতি সেই অঞ্চলের মানুষ তেমনভাবে অভিযোজন করে নিয়েছে। আমাদের ওখানে প্রচুর পাওয়া যায়, এখানে কম পাওয়া যায়। আর এখানে পাহাড়ি অঞ্চলে যে বেগুনগুলো দেখুন, বেগুনগুলো ছোটো ছোটো আপেলের মতো অনেকটা। আর এটা সেই গাছ, সেই কি একটা গাছ আমি দেখেছিলাম একটা চরে গিয়ে। আপনারা যদি এটা কি ফুল এবং কি গাছ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার এখন মনে পড়ছে না। তবে খুব সাবধানে পা রাখতে হবে, কারণ এখানে পুরোপুরি চাষের। আচ্ছা, জল দেওয়ার জায়গা এটা, আর এখানে এরকম চালা করে বসা, ওখানে রয়েছে কিছু সার বা খাদ যেগুলো দেওয়া হয় সেগুলো। পুরো জঙ্গলের পাশে এরকম চাষের ক্ষেত। আর এইখান থেকে আমাদের গাড়িতে ওরা দুজন দেখছে, আমরা যখন বললাম ড্রাগন ফ্রুট, ওরা যে ড্রাগন ফ্রুট কি, ড্রাগন ফ্রুটের চাষ এখানে কী করে, মানে ভ্রু কুচকিয়েছিল। আমি তখন ভেবেছিলাম ভ্রু কুচকাচ্ছে কেন, এসে দেখি কেন ভ্রু কুচকাচ্ছে, ড্রাগন ফ্রুট ভেবে যেটাকে ভুল করেছিলাম সেটা ভুট্টা গাছ। দেখে এই সরু রাস্তা দিয়ে একটা গাড়ি আসছে, আমাদের কোথাও সরে দাঁড়াতে হবে। আমরা এইখানটায় দাঁড়াই, গাড়ি যেতে পারবে আশা করা যায়। গাড়ি যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই পথ রয়েছে এখানে। আচ্ছা, আমরা একটু সামনে যাই। এখান থেকে সব বাজে জিনিসগুলো বলতে যেই পাতাগুলো দরকার নেই সেই পাতাগুলো এখান থেকে তুলে ফেলছে। আর ধনে পাতা গাছও রয়েছে, বিলাতি ধনে পাতা গাছ। ম্যাডাম, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ट्री? नूनी। आपका नेम नूनी है?
और ये गाछ का नाम क्या है? ये पेड़ किस चीज़ का पेड़ है? लेटूस, लेटूस शाक। अच्छा, थैंक यू मैडम। তো ওনার নাম ননি আর উনি লেটুস পাতা শাক লেটুস শাক চাষ করছেন। তো আমরা আবার সামনের দিকে যাই, আমাদের গাড়ি যেখানে রাখা রয়েছে সেখানে। কতক্ষণ দাঁড়াবে কে জানে, মোটামুটি প্যাসেঞ্জারের জন্য অনেকক্ষণ দাঁড়ায়, না আসলে তো 1000 টাকা করে ভাড়া, 4টে সিট বুকিং রয়েছে, 4000 টাকা লস হয়ে যাবে যদি ছেড়ে চলে যায়। চা 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 উইদাউট मिल्क, विदाउट मिल्क, ब्लैक टी, ब्लैक टी नहीं मिलेगा, ग्रीन टी मिलेगा। कॉफी एंड लस्सी। कॉफ़ी और लस्सी 2 कॉफ़ी दीजिए। ताहले एक कॉफ़ी, एक कॉफ़ी, कॉफ़ी एक कॉफ़ी। और कॉफ़ी का रेट कितना है? फेयर फेयर 10, एक दीजिए कॉफ़ी। कॉफ़िर दाम बेशी ना एखाने 10 टाका एवं एकटा कॉफ़ी निচ্ছি। बिस्किट है? बिस्किट बिस्किट नहीं है? पूरी मुड़ी पूरी पूरी नहीं खाऊंगा। कॉफ़िर साथे बिस्कुट नहीं, পুরিও এখানে নেই, চলে না। আর এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানকার লোকেরা কফির সাথে বিস্কুট খায় না। এখানে মোটামুটি 20 মিনিট ওয়েট করার পর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমাদের নির্দিষ্ট সিট যেটা 7 আর 10 একদম পেছনে, যেহেতু আজকে সকালে বুক করা হয়েছে। যদি কালকে এসে বুক করতাম, যদি জানতাম যখন ধরো ডাইরেক্ট গাড়ি রয়েছে কালকেই বুক করা হতো, যদি কালকে বুক করতাম তাহলে আমাদের সিটটা আশা করি সামনে পাওয়া যেত। তো আমাদের সময় ছেড়ে দিয়েছে, আমরা চলেছি সামনের পথে। এবার অনেকটা ওপরের দিকে উঠতে হবে, মানে একটা পাহাড় শেষ করে আরেকটা পাহাড়ের দিকে উঠছি। এখান থেকে আইজল শহরটা পুরো দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের গা জুড়ে বাড়ি বসানো মনে হচ্ছে। পাহাড়ের কোনো অংশের দিকে ফাঁকা নেই, কিছু কিছু অংশে গাছ দেখা যাচ্ছে, সবুজ গাছ, বাদ বাকি পুরোটাই বাড়ি। দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন পুরো পাহাড় জুড়ে বাড়ি, যেন বাড়িরই পাহাড় ওখানে। যাই হোক, এই নিচেও কনস্ট্রাকশন হচ্ছে, বাড়ি হচ্ছে, আর ছাদের ওপরে বিভিন্ন গাড়ি পার্কিং করা রয়েছে। আর এইরকম পথ দিয়ে আমাদের যেতে হচ্ছে। একটা মজার জিনিস আমি দেখাচ্ছি, নিচে দেখুন কিছু অংশে ছায়া পড়ে রয়েছে আর উপরে ছায়া পড়ে রয়েছে। উপরে যে মেঘটা রয়েছে ওই মেঘের ছায়া এটা, আর এই পাশে ছায়া রয়েছে। আর একটু গাছ পেরিয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি, যতটুকু অংশে মেঘ রয়েছে মেঘের ছায়া নিচে পড়েছে। সুন্দর দৃশ্য না? এই দৃশ্য আমরা একমাত্র পাহাড়ে আসলেই দেখতে পারবো, আর কোথাও কিন্তু দেখা যায় না এরকম দৃশ্য। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর এই অংশটা ধস নেমে কি অবস্থা দেখুন। এইখানে পুরোপুরি ধস নেমে যা অংশ ছিল, মানে মোটামুটি নরম পাথর আর মাটি সব পড়ে গেছে, পড়ে গিয়ে এই অবস্থা। ওর জন্য জায়গাটায় গাড়িও কম চলছে। আর কি বেশ কিছু মেশিন রয়েছে যেগুলো দিয়ে আর কি জিনিসপত্র সরানো যায়, মানে ধস নামা জিনিসপত্র। বাজেভাবে ধস নামেছে এখানে। আর ধস নামলে পুরোপুরি মিজোরামে একটা রাজ্য থেকে, একটা জেলা থেকে অন্য জেলা পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ একটাই রাস্তা যোগ হওয়ার। তো আমাদের হল্ট দিয়েছে 3.5 ঘন্টা পরে, মোট 7 ঘন্টা জার্নি, 3.5 ঘন্টা পরে এই গাড়িটা হল্ট দিয়েছে। এখানে ফ্রেশ হয়ে নিতে হবে এবং কিছু খেয়ে নিতে হবে, ব্রেকফাস্ট করে নিতে হবে। তো আমরা দাঁড়িয়েছি যেখানে, তার জায়গাটার নাম কি লেখা আছে জানি না, উইলো টিয়ানান র মাংলো রামএংচি, জানি না কি লেখা আছে। তবে 5 সিস্টার্স হোটেল কাম রেস্টুরেন্ট, 5 সিস্টার্স খাওয়াই মাংপাও। যাই হোক, এখানে 5 সিস্টার্স হোটেলে, সিস্টার্স কেন, কারণ এখানে সমস্ত দোকানদার হচ্ছে মহিলা, তাই 5 সিস্টার্স হচ্ছে 5 বোনের হোটেল এটা। যাই হোক, আমরা ভেতরে ঢুকবো এবং কি পাওয়া যায় সেটা দেখবো ব্রেকফাস্টের জন্য। খিদেও পেয়েছে প্রচুর, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। তবে একটা জিনিস পাওয়া যায় এখানে, পান সুপারিটা কমন, এটা সব জায়গায় রয়েছে, কাঁচা সুপারি আর পান। আমরা যাই সামনে, দেখি কি পাওয়া যায় এখানে এখন। এটা কি, হোয়াট ইজ দিস?
হোয়াইট মিনারেলস, উইথ মিনারেলস যেহেতু জলের বোতলে কী রাখা আছে কে জানে, জানি না, পরে দেখছি কি রাখা আছে। আর এখান থেকে কী খাবার হবে এখন? ডাল ডাল गाठी गाठी सब्जी सब्जी है ये मैडम जी, खाने के वेजिटेबल लिए क्या है? वेजिटेबल्स दाल फ्राइड राइस। ओ ये सब्जी तो एक एक प्लेट का रेट कितना है? কথা বুঝতে পারছে না। মেনু 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 কার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মেনু কার্ড রয়েছে। মেনু এখানে আছে। চাউমিন 200 টাকা, চাউতে 100। ওসব খাবো না, ভাত ঠাত খাওয়ার চেষ্টা করব। ভাত রয়েছে, রাইস এগ টপ ফুল হাফ, রাইস ফুল হাফ 50-30, রাইস সাতুইলি, বুঝতে পারছি না সাতুইলি মানে কি। যাই হোক, কিছু একটা খেতে হবে এখান থেকে এখন। রাইস ডাল ডিম যদি পাওয়া যায় এটাই খেয়ে নেবো এখান থেকে। তো আমরা নিচ্ছি ভাত ডাল, এখানে ভাত এইটুকু, চাল এরকম এখানে। আর এখানে ভাত কিন্তু অনেকটা ফেনা ভাত টাইপের, ফেনা ভাত ধরনের দুই জায়গায় আমরা নিচ্ছি। এর সাথে আর কি দেবে জানি না, ডাল দিতে পারে, প্লাস্টিকের বাটি, ডাল ডাল হ্যাঁ ডাল, এর সঙ্গে আসছে ডাল, ডাল ভাত আর ডিম। ওখানে গিয়ে কখন কি খাবার পাবো জানি না, তো এখন ভালোভাবে খেতে হবে আমাদের, নাহলে পরে কি পাবো, ওখানে গিয়ে কখন পৌঁছাবো কি পাবো সে কিছুই জানি না। তারপর আমাদের আজকে যাওয়ার কথা আছে মায়ানমার বর্ডারের দিকে। তো ভাত ডাল, ডালের পরিমাণ অনেকটাই দেওয়া হয়েছে এখানে। আর কি দেবে জানি না। তো আমরা নিয়ে নিয়েছি একবারে ভাত ডাল আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ না নিয়ে দেখা যাক আর কী নেওয়া যায়, যদি আর সবজি নেওয়া যায় কত পরে। ম্যাডাম এক্সট্রা ইয়ে বাল। হোয়াট ইজ দিস ম্যাম? পর্ক। আচ্ছা, শুকরের মাংস এরকম সেদ্ধ করে এরকম বিক্রি হচ্ছে। এটা হচ্ছে কচুর মানে গাঠি কচুর ঝোল, আর এখানে এরকমই সব। আচ্ছা, এটা স্যুপ, এটা পর্কের সঙ্গে এটা স্যুপ। আর এই ম্যাডাম নিয়ে যাচ্ছে আমাদের দেওয়ার জন্য। যাই হোক, আজ সময় নষ্ট করবো না, খেয়ে নিই, কারণ খেয়ে দিয়ে আমাদের আবার বেরোতে হবে। আর আমাদের জন্য বেশি ওয়েট করবে না, সবার জন্য একই সময় ওয়েটিং টাইমটা সবার জন্য একই। বেশ পরিষ্কার এবং ভালো জায়গায়, চারিপাশে ফুলের বাগান রয়েছে। আর এখানে অর্গানিক ফার্মিং হচ্ছে, বেগুন চাষ দেখতে পাচ্ছি। এই ক্যারেটে করে, যেই ক্যারেটগুলোতে ফল আসে সেই ক্যারেটে করে এখানে বেগুন গাছ লাগিয়ে রেখেছে। আর ফুল গাছ তো পুরো পাহাড় জুড়ে ফুল গাছ, নর্থ ইস্টে ফুল ফেভারিট। তো আমাদের খাওয়া হলো, খাওয়াটা বেশ ভালো হলো এবং খেয়ে বেরোচ্ছি। এখানে মশলাপাতি বেশি দেয় না, যার জন্য পেটের পক্ষে উপযুক্ত। আসলে পাহাড়ি অঞ্চলে এরকম সেদ্ধ বা এরকমই রান্না হয়, মশলাপাতি খুব কম। আর মশলাদার বা স্পাইসি বলতে বোঝায় শুধুমাত্র ঝাল, শুকনো লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স যেটাকে বলে সেটা। হাউ আর ইউ? হোয়াটস ইউর নেম? ও অনেকক্ষণ ধরে আমাকে দেখছিল যে আমি কী করছি ক্যামেরায়। হোয়াটস ইউর নেম বয়? যাই হোক, ওরা নিজ ভাষা বেশি বোঝে, ইংরাজি ভাষাও বোঝে না, হিন্দিও না। বড়রাই বোঝে না, তো বাচ্চারা কী করে বুঝবে, সেটা হচ্ছে ব্যাপার। আর খাবার দাবার খুব ভালো ছিল, খুব ভালো খাবার। খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। বেরিয়ে আমি একটু ওইদিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো দৃশ্যটা, যে এখানে দাঁড়িয়েছে সেখান থেকে একটু আগে যেই শহরটা পেরিয়ে আসলাম সেই শহরের দৃশ্য খুব সুন্দর। তবে একটা জিনিস খুব ভালো লাগছে দেখে, এখানে ফুল গাছ বেশ ভালো। এখানকার ওয়েদার কিন্তু ঠান্ডা, আমাদের ওখানে গরম, এখানে ঠান্ডা। আর দারুণ ফুল, পুরো ফুলের বাগান, এক সাইড দিয়ে পুরো ফুলের বাগান, একই গাছে বিভিন্ন রকম ফুল। আবার এখানে বসে থাকার জায়গা রয়েছে, বেঞ্চ রয়েছে, এখানে বসে টাইম স্পেন্ড করা যায়। দারুণ সুন্দর জায়গা। ও আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, পেছনে রয়েছে দুটো জায়গা,
বসে থাকার জন্য। এটা অনেকটা ক্যাফে টাইপের। বাহ, বিচুলি দিয়ে ছাওয়া এরকম জায়গা সব জায়গায় দেখা যাচ্ছে। আর দেখছিলাম যেটা ফার্মিং করছে এরকম ফলের ক্যারেটের মধ্যে, এই যে বেগুন গাছ লাগিয়েছে, বেগুন গাছ, এদিকে এটা কী গাছ জানি না, এগুলো ফুল গাছই আশা করা যায়। আর এটাও বেগুন গাছ। আর এইরকম ইট দিয়ে ঘিরে ঘিরে মাঝে মাটি দিয়ে চাষ করা হয়। আর এখানে একটা সেলাই মেশিন এর পাদানি রয়েছে এই জায়গাটায়। আর পেছনে হচ্ছে রান্না। আর এখানে ছোট ছোট করে পুরোপুরি খুব সুন্দরভাবে চাষ করা হচ্ছে। এখানে রয়েছে একটা বিলাতি ধনেপাতা গাছ, আর এখানে লঙ্কা গাছ। এই দৃশ্যটা দারুণ এবং চিন্তাভাবনাও দারুণ। যেখানে জায়গা কম সেরকম মানুষ ব্যবস্থা করে নিয়েছে। আর মিজোরামের এই জায়গার একদম প্রত্যন্ত পাহাড়ের অঞ্চলের মানুষের ব্যবস্থা হচ্ছে এই। আরে এই পাহাড়ে হরিণ রয়েছে এরকম। আর এখানে লেখা রয়েছে আও জোরাম হর রাও। মানে এদের ভাষাটা ইংরেজিতে লেখা হলেও স্পেলিং বা এই উচ্চারণটা খুব কঠিন ব্যাপার বোঝা। আর এখানে সোমা সাইচুয়াল আর EF অ্যান্ড CC সাইচুয়াল ফরেস্ট রেঞ্জ। এটা ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ছে, সাইচুয়ালের ফরেস্ট রেঞ্জের মধ্যে এটা পড়ছে। তো এখানে হরিণও রয়েছে। আর ওপরে জলধারার একটা শব্দ শোনা যাচ্ছে, জল এখান থেকে যাচ্ছে। আচ্ছা, ওপর থেকে জল নামছে পাইপে করে, ওই জন্য এখানে জিনিসপত্র ধরা হচ্ছে সব। আর ওপরে একটা অন্যরকম আওয়াজ শোনা যাচ্ছে। যাই হোক, এরকম পুরো পাহাড়ের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, পাহাড়ের মধ্যে একটা হোটেলে। সেখান থেকে খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো, একদম বার্মা বর্ডার বা মায়ানমারের বর্ডারের দিকে। এই দাদা এইরকমভাবে লেবুর জল নিয়ে এসছে এবং বলছে টেস্ট করো। ও, ইটস কল লাইম ওয়াটার, লেবুর জল, তাই তো? নিম্বু। লেবুর জল টেস্ট করার জন্য দিচ্ছে। লেবুর জল দেখি কেমন টেস্ট করে। টেস্ট করে দেখি এটা কেমন। প্রচণ্ড টক, ভেরি সোর, ভেরি সোর। উইল ইউ ড্রিঙ্ক ইট র আর মিক্সড ওয়াটার? মিক্সড ওয়াটার ওজনে ঠিক আছে, পুরোপুরি লেবুর রস, বড় বড় লেবুর রস। হাউ মাচ ইজ দিস প্রাইস? 100। আচ্ছা, এক বোতলের দাম 100 টাকা, পুরোপুরি লেবুর রসের মধ্যে, লেবু ছাড়া আর কিচ্ছু নেই। মানে আমি খেলাম, প্রচণ্ড টক, বিশাল। এটা জলের মধ্যে মিশিয়ে খাবে। যাই হোক, এখানে সবাই এরকমভাবেই লেবু কিনে নিয়ে যায়, লেবুর রস এরকমভাবে বিক্রি হয়। মিজোরামের কোনো একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, পাহাড়ি গ্রামের মধ্যে এরকম ফুলের রাজ্যে দাঁড়িয়ে আছি। দারুণ ফুল, এখানে রং বেরঙের ফুল চারিদিকে, এবং পেছনে দেখা যাচ্ছে একটা শহর। খুব সুন্দর লাগছে, দারুণ দৃশ্য এটা। এবং এখান থেকে আমরা পরবর্তী গন্তব্যে যাব। আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম তার নাম ছিল তেইফা। তো তেইফা জায়গা থেকে এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য একদম জোখাউথার গিয়ে দাঁড়াবো। এবং তেইফা জায়গায় দারুণ সুন্দর লাগলো, এবং পুরোপুরি পাহাড়ে ঘেরা এত সুন্দর জায়গা, এত ফুলটা এত সুন্দর লাগলো, বেশ ভালো লাগলো। এখনও শীত বেশি পড়েনি জন্য এরকম ফুল, আর যদি শীত পড়ে যায় দারুণ সুন্দর ফুলে ভরে যাবে নর্থ ইস্ট। আর আমাদের ড্রাইভার দাদার নাম হচ্ছে গিয়ে ছানা দাদা এখানে মিজোরামের স্থানীয় যে ভাষা, মিজো ভাষার গান চালিয়ে দিয়েছে। এই গান শুনতে শুনতেই আমরা যাচ্ছি। আমরা গানের কিচ্ছু বুঝতে পারছি না, আর সবাই বুঝতে পারছে, আমরা দুজন বাজার সবাই গানের মানে বুঝতে পারছে। যাই হোক, আমাদের গন্তব্যের দিকে আমরা এগোই এরকম সুন্দর প্রকৃতি দর্শন করতে করতে। যেই অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি এইবার ধসে এই অবস্থা, রাস্তাঘাট এই ম্যাক্সিমাম রাস্তাঘাট এই, আর দুই দিকের ধসে কি অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি। উঁচু করে দেখুন শুধু, দুই দিকের ধসে কি অবস্থা হয়ে গেছে।
এই হচ্ছে অবস্থা ধসের, এখনো ধসের কাজ চলছে। পুরো পাহাড়ের মাঝখানে ধস নেমে অনেক জায়গায় এরকম হয়েছে। আর এই যা পাহাড় পুরো খাড়াভাবে দাঁড়িয়ে রয়েছে। আমাদের গাড়ি যাচ্ছে নিচে একটা আমরা এখন পৌঁছে গেছি খাওজল ডিস্ট্রিক্টে। খাওজল KHAWJAWL খাওজল ট্যুরিস্ট লজ রয়েছে এদিকে, আর এদিকে মিজোরাম পুলিশের গার্ড রয়েছে। আর এইখানে এটা দেখুন, এটা হচ্ছে ওভাল মিরর, আর এই মিররটা হয় হচ্ছে নরম। এই দেখুন ওভাল মিরর, এটা হচ্ছে নরম হয়। আর এখান থেকে আমরা আমাদের টি ব্রেক দিয়েছে। টি ব্রেক বলতে কেউ হালকা হতে পারে, আবার কেউ চাও পান করতে পারে। তো এখান থেকে চা যদি পাওয়া যায় খাবো, নাহলে একটা কফি খাবো, এটাই ভাবছি। আর এদিকে চলে গেছে একটা রাস্তা খাওজলের দিকে। আমরা দুটো ডিস্ট্রিক্ট ক্রস করেছি এখানে। মিজোরামের যে 11টা জেলা আছে তার মধ্যে আইজলে তো ছিলাম, তারপর আরেকটা ক্রস করেছি, তারপরে খাওজল, এরপরে চম্পাই, এবং চম্পাই ক্রস করে একদম লাস্টে আমরা যাব খজল। খজল ওকে। আর মানুষেরা সবাই হচ্ছে ইয়ে খায়, কাঁচা সুপারি। নেশা হয় না কাঁচা সুপারি খেলে। তো আমরা আমাদের সামনে একটা আর্মি ট্রাক রয়েছে, আর উপরে জিনিসপত্র ভর্তি পুরো। হাই ম্যাম, হাই কাট দিজিয়ে। এ নিয়েও যাচ্ছে খাওজলে। আর চাটা খেয়ে নিই আগে। খাওজল থেকে আমরা উঠে পড়েছি, একই জায়গায় বসেছি। এবার এখান থেকে কত দূর জানি না, মোটামুটি 2টো তো বলেছে, তবে 2:30 বেজে যাবে পৌঁছাতে। আর এই রকম দৃশ্য, পাহাড়ের উপরে কিছু বাড়ি দেখা যাচ্ছে, তবে বেশ কিছু জায়গায় ধস নেমেছে। ধস নেমে রাস্তার অবস্থা খুব কাহিল, রাস্তা পরিষ্কার হচ্ছে। সেই জায়গায় এই যে জায়গাটা, এই যে রাস্তা, পিচের রাস্তা ভেঙে পুরো কাদা জল হয়ে রয়েছে। সেখানে পাস করতে একটু অসুবিধা হচ্ছে, ওর জন্য সময় বেশি লাগছে আমাদের। এখন এসে দাঁড়িয়েছে চম্পাই শহরে, চম্পাই টাউন, চম্পাই ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় শহর চম্পাই। এটাকে বলা হয় মিনিয়েচার অফ দ্য আইজল বলা যায় একে। তো এখানে দাঁড়িয়েছে, এখানে অনেক জিনিসপত্র এখানে নামাবে। তারপর এখান থেকে আমরা 2টো রাস্তা গেছে, একটা উপরে গেছে, একটা ডান দিকে আমরা সোজা চলে যাব। প্রায় 24 থেকে 25 কিলোমিটার যেতে হবে এখান থেকে, তারপরে জোখাথারে পৌঁছাতে পারবো। এখনই বাজে 2টো বলেছিল, এখনই বাজে 2টো। মোটামুটি আরও 1 ঘন্টা লাগবে, 3 ঘন্টা তো লাগবেই। 3টে তো বেজে যাবে জোখাথারে পৌঁছাতে। 3টে বেজে গেলে কোন অবস্থায় থাকবো, মায়ানমারে আজকে যেতে পারবো কি না সেটাও একটা ব্যাপার। যাই হোক, আমরা এইটা নামালে আবার আমরা উঠে চলে যাব। আর এখানে রাস্তার পাশে বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে। এটা একটা শাকের নাম, এটাও শাক। হোয়াট ইজ দিস ম্যাম, হোয়াট ইজ দ্য নেম অফ দিস থিং? इसका नाम क्या है? আচ্ছা আচ্ছা, ভাষা বুঝতে পারছে না, তবে জিনিসটা এইরকম। আমি দেখাচ্ছি, আপনারা যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন। এই জিনিসটা কি? 30 টাকা করে বান্ডিল। আর এখানে একটা শাক রয়েছে, লেটুস শাক, যেটা চাষ করছিলেন সেটা। আর এটাও একটা শাক, পাহাড়ি শাক সবজি, এগুলো চেনা যাচ্ছে না, তবে এটা দেখে বোঝা যাচ্ছে ইয়ে বাম্বু কা হ্যাঁ। আচ্ছা, 200 টাকা। 1 2 3 4 5, 5টা হচ্ছে 200 টাকা। বাঁশের, আমি একটুখানি ছেড়ার চেষ্টা করছি, বাঁশের যেই অংশটা রয়েছে সেটা তো ছিটছেই না। এটা হচ্ছে বাঁশের সেই অংশ।
এই অংশ খেয়ে দেখতে হবে কেমন, যদি খাওয়া যায়। কিছু বোঝা যাচ্ছে না কেমন, এইটুকু খেলে টেস্ট বোঝা যাবে না, তবে এইরকমভাবেই বিক্রি হচ্ছে। গ্রামের একটা বাচ্চা যাচ্ছে, এবার ওর কাছ থেকে বই দেখছি যে কেমন হয়। ক্লাস 5 का एक বই, একটা বই বার করো দেখি কেমন হয় ওদের বই। मैरीगोल्ड बुक 5 पकड़ो, इधर आओ, इधर आओ, इधर आओ। कम हियर ওর বই দেখি কেমন হয়, লেখাগুলো কেমন হয়। আচ্ছা, ব্লগ উইথ দিস এটা আছে জিরালাই 15, জিরালাই 15 মানে অধ্যায় 15, জয় তুই থিলাং থি। আমি এটাই দেখছিলাম যে এদের পড়াশোনা কেমন হয়। এদের পড়াশোনা হয় এইরকম, এ দেখুন, চিল চাক ফাক দিস ইজ দ্য হা চাংথিয়াল দিস ইজ দ্য ডিসপ্লে হিয়ার খাউফিং চা লাই কেল চাউল আং। আচ্ছা আচ্ছা, খাউফিং চা লাই, এদিকে হাম নি তে সাইঙ্গা। মানে এদের বইগুলো এরকমই হয় যে এদের কোনো ভাষা নেই, মিজোর ভাষায় কোনো লিপি নেই, মিজো ভাষায় লিপি নেই। লিপি না থাকার কারণে কুমতলাং বু সুইসাঙ্গা গানা, কুমতলাং বু না গানা হচ্ছে এখানকার বই। এদের ভাষায় লিপি নেই, লিপি না থাকার কারণে ইংরাজি লিপিতেই লেখা হয় বা ইংরাজি অক্ষরেই পুরো মিজো ভাষাটা লেখা হয়। মিজো ভাষা যা উচ্চারণ হয় ইংরাজি অক্ষরেই লেখা হয়, এইভাবেই পড়াশোনা হয়। ওই জন্য ওরা এবিসিডি বা অ্যালফাবেটটা জানে, কিন্তু ইংরাজির যে ধরন সেই ধরনটা জানে না, এটাই হচ্ছে ব্যাপার। 33 আর এখানে আছে জিরলিয়া 11 মানে অধ্যায়, যেটা লেসন থাকে, পারমাউই থাং ভুলনা। আচ্ছা আচ্ছা, ড্রাইভার চলে এসছে, আমরা যাচ্ছি। তো এইটা হচ্ছে ওর বই। কিপ ইট keep it beta. Thank you for showing this. Thank you. What's your name? আচ্ছা আমি বুঝতে পারছি না ওরা কি বলতে হ্যাঁ? চাইছে Soisanga. সৈসাঙ্গা, অল্প একটু এই সৈসাঙ্গা, ওর নাম হচ্ছে সৈসাঙ্গা। ওদের পড়াশোনাটা দেখালাম। বইয়ে এটা হচ্ছে টাটা। বিভিন্ন গল্প লেখা আমাদের একটুখানি দাঁড়ালো, ওই জন্য এটা ওদের দেখিয়ে দিলাম। আমরা এখন আবার যাব। চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুলের ক্ষেত, দারুণ সুন্দর লাগছে। কিন্তু কি অবস্থা, ধস নেমে এই অবস্থা, এরকম সরু পথের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। কি বাজে অবস্থা, ধস নেমে পুরো পথ সরু হয়ে গেছে। ধসের মাটিগুলো দুপাশে সরিয়ে রাখা হয়েছে, সরিয়ে রেখে মোটামুটি যাওয়ার মতো একটা জায়গা করা হয়েছে। এই পাশ থেকে ধস নেমে এই অবস্থা, কি বাজে অবস্থা। যা মাটির অংশ ছিল সব ধস নেমে নিচে নেমে গেছে, আর মাটির অংশ রয়েছে এই পাথরের মধ্যে। এই হচ্ছে অবস্থা। আর যেখানে ধসের সাথে সাথে জল আসছে সেই জায়গায় রাস্তার উপর শুধু কাদা হয়ে গেছে, পিচের রাস্তার উপর কাদা। বিশাল জায়গায় এসেছি। এইদিকে দেখো, এইদিকে ওইদিকে না, এইদিকে এইদিকে নিচে দেখো, আমরা স্বর্গে এসেছি। কোন জায়গা দিয়ে যেতে হচ্ছে আমাদের। আর এই পাশে কতটা নিচু খাত। আমাদের গাড়িটা কোন জায়গাতে গেল? একদম সাইজ এরকম অবস্থা হচ্ছে। অবশেষে বাজে 3:30, 7 ঘন্টার বদলে আমরা 8.5 ঘন্টা জার্নি করে পৌঁছেছি একদম মায়ানমার বর্ডারের শেষে, মানে মায়ানমার বর্ডারের একদম সীমানায়। আর আমার সামনেই রয়েছে মায়ানমারের একটা মোটরসাইকেল, এখানেই রয়েছে মোটরসাইকেলটা। এটা মায়ানমারের মোটরসাইকেল, কারণ এই মোটরসাইকেল আমাদের দিকে দেখা যায় না। এইগুলো আমি একটু আগেও দেখছিলাম, জোখারথায় ঢোকার মুখেই দেখছিলাম। মায়ানমার বর্ডারের একদম লাগোয়া জায়গায় চলে এসেছি।
মানে আইজল থেকে মায়ানমার বর্ডারের পুরো জার্নি এই 8.5 ঘন্টা সময়। মিজোরামের একদম শেষ শহরে বলা যায়, বা ভারতবর্ষের একদম শেষ শহরে বলা যায় এই জায়গাটাকে। তো আমরা থ্যাংক ইউ ভিজিট এগেন লেখা আছে ওপরে, যেই জায়গাটা রয়েছে এটাই হচ্ছে মায়ানমারের বর্ডার। মূল গেটটা বন্ধ, এখানে একটা পকেট গেট রয়েছে, সেই পকেট গেট দিয়ে আমরা ওপাশে মায়ানমার যেতে পারবো। কিন্তু ওপাশে লেখা আছে রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার। মায়ানমার বর্ডারের একদম দোরগোড়ায় পৌঁছে গেলাম আইজল শহর থেকে। ওপাশে মায়ানমার বর্ডারের ওপাশ থেকে অনেক জিনিসপত্র পাশে নিয়ে আসছে, নিয়ে এসে এরকমভাবে ট্রাক ভর্তি হচ্ছে, লোড হচ্ছে। মায়ানমার থেকে এপাশ থেকে মায়ানমারে, মানে ভারত মায়ানমার থেকে, ভারত আর মায়ানমারের মধ্যে জিনিসপত্র এপাশ ওপাশে হয় এখান থেকে। তো আমরা এই গাড়িটায় এলাম। এবার আমরা সেখান থেকে কোনো একটা হোটেল খুঁজতে হবে থাকার জন্য, সেটা ড্রাইভার দাদার কাছে শুনতে হবে, ছানা দাদার কাছে শুনতে হবে যদি কোনো হোটেল আছে নাকি থাকার জন্য। সেই হোটেলেই যাব এবার আমরা। আজকে ভিডিওটা ছিল পুরো জার্নির ভিডিও, আইজল শহর থেকে মায়ানমার বর্ডার সীমান্ত পর্যন্ত একটা জার্নির ভিডিও। সুন্দর পথ, একদম মনে হচ্ছিল স্বর্গের মধ্যে দিয়ে যাচ্ছি কিছু কিছু সময়। আর কিছু কিছু সময় এত ভয় লাগছিল, যেখানে যেখানে পুরো ল্যান্ডস্লাইড হয়ে ভেঙে পড়েছে সেখানে প্রচণ্ড ভয় লাগছিল। যাই হোক, এই ছিল আজকের জার্নি। আমরা এখন যাব হোটেলের খোঁজে। আমরা যতই শহর ঘুরছি অবাক হচ্ছি, মিজোরামের মধ্যে অবস্থান হওয়া সত্ত্বেও যেহেতু একদম বার্মা বর্ডারের পাশে, তাই এখানকার কালচার কিন্তু বেশিরভাগই বার্মা। আমি যতগুলো 2 হুইলার দেখলাম তার 90%ই মায়ানমারের। কেনবো বলে একটা কোম্পানি, নিউ কেনবো, KENBO, ওটাও মায়ানমারে। এটা ইন্ডিয়ান, তবে এখানে বৃষ্টি বেশি হয়, ওই জন্য এই সেট আপটা করা হয়েছে 2 হুইলারের উপরে। এই রকম সেট আপ, যাতে বৃষ্টি না লাগে, বৃষ্টির সময় যাতে বাঁচা যায়, এই রকম ব্যাপার। তো মিজোরামের আইজলে যদিও বা কিছু মানুষ আমাদের ভাষা বুঝতে পারছিল, ভাষা বলতে হিন্দি ইংরেজি, এখানে কিন্তু পুরো আলাদা। এখানে হিন্দি কেউ বোঝেন না, ইংরেজিও সামান্য বোঝে। তবে এখন যারা পড়াশোনা বেশি করছে সেই সমস্ত বাচ্চাদের জিজ্ঞাসা করা হচ্ছে, মোটামুটি 9-10-এ পড়ে, তারা একটু বলতে পারছে, ইংরেজি বুঝে, বাদ বাকি কেউ বুঝতে পারছে না। তবে আমরা কিম স্টোর বা কিম হোমস্টেতে চলে এসেছি। এখানে প্রচণ্ড উঁচু নিচু, বিশাল খারাপ, কোনো রাস্তা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে দেখলাম না। তা আমরা একদম নিচে ছিলাম, নিচ থেকে ওপরে চলে এলাম। ওপরে বলতে আমরা ছিলাম ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন ওর নিচে, অনেকটা নিচে। তো সেখান থেকে আমরা কিম হোমস্টেতে চলে এসেছি। হোমস্টের ঘরটাও বেশ ভালো এবং এখানে থাকার জায়গাও ভালো। এখানে পুলিশ স্টেশনের খুব কাছেই কিম হোমস্টে। আমাদের 2টো রুম দেখানো হয়েছে, মাঝখানের একটা, ডান দিকের একটা। তো মাঝখানেরটা নেব না, আমরা ডান দিকের রুমটা নেব। এই রুমটা আমরা নিয়েছি এবং বেশ ভালো। এই পাশে জানলা রয়েছে, যদি আমি খুলে দিই তাহলে এই পাশ থেকে হাওয়া আসবে, খুব সুন্দর হাওয়া আসছে। 2টো জানলায় যদি খুলে দিই, মাঝখানের রুমটা নিলে কী হতো, আমাদের হাওয়ার সমস্যা হতো। হাওয়ার সমস্যা বলতে মাঝখানের ঘরটা নিলে দুপাশেই 2টো ঘর, হাওয়া ঢুকতো না, ওই জন্য এই পাশেরটা নেওয়া হলো। এবং ঘর খুবই ভালো। আর এখানে এরকম মশারি টানানো রয়েছে, এই যে মশারি ওপর থেকে নামিয়ে দিলে পুরো ব্লক। একটা ছোট টেবিল, 2জনের শোয়ার মতো জায়গা। আর এই হচ্ছে হোমস্টে। বাদ বাকি বিষয়গুলো দেখবো হোমস্টের সামনে। এখানে হ্যাঁ সব রাখা রয়েছে। আমাদের রুম নাম্বার 3, আর এখানেই খাওয়ার জায়গা।